আর এই পাড়ার মেয়েদের এরা মা হয়েছে, এদের মা বলতে ঘৃণা করে, মা বলতে ঘৃণা করে। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাপ মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই কোরআনে লেখা আছে আর নবীর হাদিসেও আছে। আমি এই জন্য বলি, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কি জিনিস, মা কি জিনিস, আর বাপ মার দায়িত্ব কি কল্পনা করতে পারবেন না। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি। হযরত অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে বলবো? মা ফাতেমা বলার পরে হযরত আলী বলছেন, আচ্ছা ফাতেমা, এটা নাই বুঝলাম মায়ের স্বভাব তুমি নিয়েছো, তাহলে বাপের অর্ডারটা কি বলো? বলে, যেদিন আমি আপনার বাড়িতে আসছিলাম, যেদিন আমি আপনার বাড়িতে আসছিলাম, সেই দিন আমার আব্বা জান বলছেন, ফাতেমা রে, আপনার নাম ধরে বলছে আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে সাড়া দেবে। তাই আমি মরণ পর্যন্ত বাপের অর্ডারকে মানতে গিয়ে যতই কষ্ট হোক আপনার এক ডাকে সাড়া দিয়ে যাই। আর আপনি কেমন বাপ? মেয়েকে কি শিখিয়েছেন? বাপ হয়েছেন, বাপ বলতে ঘৃণা লাগে আপনাকে। মেয়ে ফোন করেছে, নতুন নতুন বিয়ে হয়েছে, মেয়ে ফোন করে বলেছে, ফোন করেছে, একটু কেঁদেছে, সঙ্গে সঙ্গে চলে গেল কি মোটর সাইকেল নিয়ে মেয়ের বাড়ি। গেই একদম মেয়েকে খাটটা দিয়েছে, খাটের উপরে বসলো, বসেই মেয়েকে দরজা দিয়ে বলছে, বল বল বল, তুই বলে যা, তুই বলে যা। বাসন্তী থানায় কেস করব, নেতাদের জানাবো, এখান থেকে ডিভোর্স নেবো, প্রধানের ছেলে খোঁড়া আছে তার সঙ্গে বিয়ে দেবো। রাগ করবেন না, এমনি বললাম না, এটাই হচ্ছে আপনার নেচার। এই জন্য খবরদার নয়, এটা করবেন না। ওই মেয়েকে বৌমা করুন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। তাহলে 1 নাম্বার হলো মুসলিমা, 3 মুসলমান কিনা, 2 নাম্বার মুমিনা, 3 বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার কনিতা, 3 আনুগত্যশীল মেয়ে কিনা, 4 নাম্বার হলো তাইবা, 3 তওবাকারী মেয়ে কিনা, 5 নাম্বার হলো আবিদা, 3 ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা শুনে নাও, তুমি ক নাম্বার ও খবরটাও নিও। যারা বোঝার ঠিক বুঝে নিও, তুমি ক নাম্বার। 6 নাম্বারটা হলো কি সাইহাতিন আই সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে পাবে, ওই মেয়েকে বৌমা করবে, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এই 6টা গুণ বাদ দিয়ে আমরা কি খুঁজি? 1 নাম্বার মেয়েটার গায়ে চামড়াটা সাদা না কালো, 2 নাম্বার মেয়ের বাপের মাল্লু আছে কিনা নেই। বুঝাচ্ছেন না? খবরদার, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। বাবা, রূপ বেশি দিন থাকে না, ঠিক না বেঠিক? এই বাসন্তী থানার সবথেকে সুন্দরী নারীকে বিবাহ করলেন, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে সোনাখালী থেকে বাসন্তী চলে গেছে। রূপ কোথায় গেল? বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগছে, কিন্তু বাবা অতি বাস্তব কথা বলছি। বাপ চলেন এবার আসছি পুরুষদের সম্পর্কে। আপনাদের কি বলবো? সন্তানদেরকে সুশিক্ষা দান করুন, সন্তানদেরকে সুশিক্ষা দান করুন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় বলছিলাম, তাই না বাবা? হ্যাঁ, জান্নাতি নারীর পরিচয় আর একটা বলছি, শুনে নেন। জান্নাতি নারীর পরিচয় হলো, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। বাবা এই ওয়াজটা আমি করে একবার ফেঁসে গেছিলাম, মারাত্মক ভাষা ফেঁসে গেছি বাবা ওয়াজটা করে এক জায়গায়। কিরকম ফেঁসেছি আপনাদের বলি। আমি এখন এই ওয়াজটা করেছি যে নবীজি বলেছেন কোন নারীর স্বামী বাজারে থেকে এলো, আসার পরে ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই নারী জান্নাতি। আমি এই কথাটি বলি। ইউটিউবওয়ালারা এরা করেছে কি, কথাটা কাটিং করে ছেড়ে দিয়েছে। বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ মোবাইলে একটা অচেনা নাম্বারে ফোন, কে ফোন করেছে তা আমি জানি না বাবা। ফোনটা এখন করেছি কি, আমি এখন ফোনটা তুলেছি, তোলার পরে দেখছি ওপারে একটা মেয়ে ছেলে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ের গলা পেয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তখন মেয়েটি ওপার থেকে বলছে, হুজুর আমি বললাম আপনার একজন ভক্ত। তা আমি বললাম ভালো। তা বলছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম, মা কি এমন ওয়াজ আমি করেছি আর কি ওয়াজ শুনে তুমি আমল করছো আর তোমার স্বামী তোমাকে মেরেছে, আমাকে একটু বলো তো শুনি। বলছে, হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলের স্বামী যদি বাজারে যায় আর বাজার থেকে যদি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। তো হুজুর আমি বললাম, এতে প্রবলেমটা কি মা, সমস্যাটা কি? তো বলছে, হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন বাজারে যাওয়ার সাথে সাথে ভিড়ের মাঝে ওর টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজটা গরম ছিল, আমি আর জানি না, ও বাজার থেকে বাড়ি এসছে আর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়েছি, ওকে খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলতেছি, রেগে গিয়ে এত মার মেরেছে হুজুর 3 দিন জ্বর। তখন আমি বললাম, মা কথাটা নবীর কথাটাও ঠিক, আমার কথাটাও ঠিক মা, তবে তোমার আমল করাটাও ঠিক, তবে একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। ওই জন্য কোরআনে আছে বাবা, লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা স্থান আছে। এই জন্য মাথায় রাখবেন কথাগুলো। চলুন, যেহেতু নবী দিবস করছেন, নবী সম্পর্কে আরো 2-1টা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আমাদের নবী প্রিয় খাবারগুলো কি কি সেইগুলো বলছি। আপনি বাড়িতে গিয়ে সেই খাবারগুলো যখন খাবে, মনে মনে বলবে, আল্লাহর নবী খেয়েছে তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। একটা বলি, এবার শুনুন। বাবা অসুবিধা হচ্ছে? আর একটু হবে বাবা? আমি জিজ্ঞাসা করছি কেন, অধৈর্য হয়ে গেলে ছেড়ে দেওয়াটাই ভালো। চলেন, আর আধা ঘন্টা সময় দিন বাবা, 15টা মিনিট সময় দিন, এই কথাগুলো শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার কি কি? 1 নাম্বার হলো, নবীজির প্রিয় খাবার ছিল পানি। স্বচ্ছ পানি খেতে নবীজি পানি পান করতে ভালোবাসতেন। তা আপনি যত বেশি পানি পান করবেন, তত আপনার কিডনিটা ঠিক থাকবে। মানব দেহের মধ্যে 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ, শুনে নিন, 15 মিনিট সময় দিন আপনারা। মানব দেহের মধ্যে 4টে জিনিস হলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো কি জানেন? ব্রেন। শুনে নিন, 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন, বাঁচবেন না। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%।
এক নাম্বার ব্রেন, এগুলো শিখে নিন। এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা খারাপ হোক আপনি মারা যাবেন, 100% মারা যাবেন, বাঁচবেন না। কিন্তু ঠ্যাং কাটা গেলে মারা যাবে, এই বেঁচে থাকবেন। হাত কাটা লোক বেঁচে আছে, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? এই 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। শুনে নিন, আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেটা? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা আপনি কিভাবে মরতে চান এখানে বসে ঠিক করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, মানব দেহের মধ্যে 3টে জিনিস হলো আলাদা। কথা বলেন একটু। 3টে। 1 নাম্বার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ, এখানে যত মানুষ বসে আছেন আপনাদের নিজেদের ব্লাড গ্রুপ অনেকে নিজেরাই জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর কি ব্লাড গ্রুপ। বাড়িতে ভাববেন যে কথাগুলো, নিজের ব্লাড গ্রুপটাও জানেন না। আপনি আবার কতটা নিজেকে সচেতন রেখেছেন এখানেই তো সন্দেহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ মেয়ে ছেলে যারা আমার ওয়াজ শুনছে, মেয়ে ছেলেরা আছে না চলে গেছে সব আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? কেন এটা হলো আপনারা বলুন। এই জলসার বয়স কত? খলিল সাহেব আমার বাল্যকালের বন্ধু, হ্যাঁ 33 বছর বয়স তো জলসার। তা 33 বছর বয়স যখন জলসার হলো, এই 33 বছর বয়সের ভিতরে বুড়ো বুড়ো লোকগুলো কোরআন পড়তে পারলো না কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা চাঁদা দেয় শুধু, জলসা দেয় তো পুরুষরা। কত বড় সর্বনাশ করেছেন এবার ভাবুন, কত বড় সর্বনাশ করেছেন সমাজের, ভাবুন। চলুন কোথায় সর্বনাশটা হয়েছে শুনুন। যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, তারা কজন দায়ী জানেন? যে পড়তে পারে না সে নিজে দায়ী। 1 নাম্বার সে নিজে দায়ী, 2 নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী, 3 নাম্বার তার পেটে ধরা মা দায়ী, 4 নাম্বার তার শ্বশুর দায়ী, 5 নাম্বার তার শাশুড়ি দায়ী। আপনারা আধার কার্ড করতে গিয়ে বা জমি দলিল করতে গিয়ে, বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে এই বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন না? টিপ টিপ, হ্যাঁ 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, জোরে বলে বলে। আমি দলিল দিচ্ছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন, আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। একটা একটা করে বলে যাচ্ছি। চলো কোরআনের ভিতরে কি আছে এবার বলি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় তো জানেন। কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওটা জানতে হবে। আমার বাপেরা একে বলে শানে নুজুল। খালি আয়াতটা পড়লে হবে না, ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা জানতে হবে। আর আমরা তো শুধু ওই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, বাবা আলেমের ওয়াজ শোনো, বাবা আলেমের ওয়াজ শোনো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, হাক্কানি আলেমের ছাত্র হও।
তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসবেন, হাক্কানি আলেমের কাছে বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। বাবা আলেম সঙ্গী হন, আলেমের পাশে চলুন, হাক্কানি ওলির পাশে বসুন, হাক্কানি ওলির দরবারে যাবেন। ওই ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমানটা নষ্ট করো না। যে পীর কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত চলে, খবরদার ওই পীরের হাতে বায়াত হতে যেও না। সে পীরও জাহান্নামে যাবে আর তুমিও জাহান্নামে যাবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি গো বাপ, ওলি হতে গেলে 50টা গুণ থাকতে হবে। কোরআনে আছে, এই কোরআনে আছে। আমি যদি ভুলে যাই আমার মনে করিয়ে দেবে না, আমি যদি এইটা বলতে ভুলে যাই 50টা গুণ। একজন হাক্কানি পীর হতে গেলে 50টা গুণ লাগবে, 50টা গুণ। কোরআন থেকেই দলিল দেব, চিন্তা নেই বাবা। ওলি হতে গেলে প্রথম লাগবে কি? আচ্ছা বলেন, আমাদের সরকারি লেভেলে, আমি তো সরকারি চাকরি করি বাবা, স্কুল থেকে আসছি, স্কুল থেকে বাড়ি গেছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আব্বা আমার কবর জিয়ারত করে চলে এসেছি। তো আমার বাপেরা এই সরকারি লেভেলে প্রথম সার্টিফিকেটের নাম কি? মাধ্যমিক, তাই তো নাকি? বলেন না বাবা। তারপরেরটা কি? উচ্চ মাধ্যমিক। তারপরেরটা বিএ, মানে গ্র্যাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, গ্র্যাজুয়েশন। তো ঠিক এইরকম ওলি হতে গেলে একটা একটা করে ধাপ আছে গো বাবা। ওলি হতে গেলে প্রথম ধাপটার নাম হলো খাঁটি মোমেন হতে হবে। কি কি কি? খাঁটি মোমেন। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ লাগবে আর সর্বনিম্ন 5টা গুণ লাগবে, তবে খাঁটি মোমেন। সব দলিল বাকি কোরআনে আয়াত দিয়েই বলবো, চিন্তা নেই। পারা, পৃষ্ঠা, লাইন সব সমেত বলবো, চিন্তা নেই। ওলি মোমেনের উপরের ধাপ হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সাথে সাথে আরো 15টা লাগবে। তাহলে 15 আর 30 কত? 45। তাহলে দুটো হলো, 45টা গুণ হলে দুটো হবে, মোমেন আর মুত্তাকি। এবার মোমেন আর মুত্তাকির উপরের স্তরটা হলো হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে। কটা হলো? 50। 50টার মধ্যে বাবা 5টা গুণলেই তাকে পীর সাহেব বলে দিলে? 5টা গুণ নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে দিলে? হ্যাঁ, এই যুবক, এই আমার এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে মূল্যায়ন করো। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। তাহলে কোরআনের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো কি? আমাদের রাসূল, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাপেরা, চলো আমাদের নবীর পরিচয়টা জেনে নিন। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 3টে শর্ত নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? 4টে। প্রথমেই বলে দিয়েছি, কুল ওয়াল্লাহ 4টে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন।
আপনারা কটা মুজিজা বলতে পারবেন নবীজি? খুব টেনে কেটে গোটা 50টা, ঠিক না বেটি? দেখেন কত মুজিজা নবীর, 1000টা মুজিজা। একটা বলবো? আবার একটা বলি অন্তত, হ্যাঁ বলবো একটা মুজিজা সংক্ষেপে। দেখেন আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছি পর্যন্ত মৌমাছির দলেরা উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? ওই সময় মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিটা বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে মৌমাছি বসে, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের রানী আমাদেরকে বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? সব তো একটা বললাম, এরকম অনেক আছে। চলে আমার বাপের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা গায়ে আগে 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 আগে। আসছি সেই নবীর পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশটা শুনে নিন। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের। চলুন কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবিসা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ফালতু ভক্ত হয়ে লাভ নেই। নবীর বাপেরা হলো 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বলেছি? আরে বাবা বলেন, এই কথা বলেন আমার সাথে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমার সঙ্গে একটু কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। যদি বলেন আমি একটা কিস্সা কাহিনী ধরে নিচ্ছি এক্ষুনি, হ্যাঁ, শুধু একটা ঘটনা ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। এ তো হয়ে গেছে, 2 ঘন্টা বলা আমার কাছে সহজ ব্যাপার। একটা কিস্সা কাহিনী ধরবো, 2 ঘন্টা হয়ে যাবে। ওইভাবে শুনে আপনাদের লাভ হবে না। আমি যেটা বলছি একটু শুনে লাভ হবে। আচ্ছা, নবীর বাপেরা ক ভাই বললাম? নবীর চাচা কটা? 9টা। এবার চাচাদের নামগুলো শুনুন, একটা ভুল বেরোবে, দেখুন একটা ভুল ভাঙবে আজকের আপনাদের এখানে। কি লেবুখালি, তাই তো? লেবুখালির লোকেদের একটা ভুল ভাঙবে, দেখেন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ।
ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল, ঠিক না বেটি? শোনেননি? আমি তো এই 9টা চাচার নাম বলে দিলাম, আবু জাহালের নাম কোথায় এখানে? এই জন্য বলেছিলাম বাবা, ওই 2 পাস করা মৌলবি মাদ্রাসায় যায়নি, ওই মাইক নিয়ে চাঁদা তুলতো 20 বছর আগে, 24 বছর আগে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, ওই বড় মাইক নিয়ে আর ওই 3 চাকা ভ্যান নিয়ে মাদ্রাসার নামে গজল বলে বলে চাঁদা তুলতো, সেই ছেলেটা আজকে দেখছি বাংলার বিখ্যাত একজন বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা, ঠিক না বে ঠিক? আর যোগ্য যোগ্য আলেম, যারা সত্যিকারের হাক্কানি আলেম, তারা বাড়িতে চুপচাপ। আমার দুঃখ এই জায়গাটায় বাবা, আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, টু দি পয়েন্টের উপরে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আমার ভুল বুঝো না বাপ, হয়তো কথাটা সাময়িক শুনতে খারাপ লাগতো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে আবু জাহালটা কে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জাহালের অরিজিনাল নাম কি? আমর বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর তোমরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাবা এজন্যই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শুনতে। কেন বলেছিলাম আমি আলেমের ওয়াজ শুনতে? কেন বলেছিলাম আপনাদেরকে? বাস্তব কথা বলছি বাপ, খারাপ ভাববেন না আমাকে, অতি বাস্তব কথা বলে গেলাম। চলো, অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে, নেকি করতে গিয়ে ভুল করো না বাবা মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা এই ভুলগুলো আরো দেখেন কত ভুল বের হচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশয় একার আর দন্তেশয় আকার, তাই তো? চলুন ভুলটা সংশোধন করে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুন মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহরি বলেন কেন?
ভুলটা সংশোধন করুন। জলসা দেন কেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো ভুলকে সংশোধন করা। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো মাথায় রাখেন। আরো দেখেন, স্বামী স্ত্রী আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা।